এইভাবে একবার পাটিসাপটা বানানো শিখে গেলে বারবার এভাবে তৈরি করতে চাইবেন। পাটিসাপটা তৈরি করতে গেলে প্যানে কোনোভাবেই আটকে যাবে না। প্রত্যেকটা পাটিসাপটা একদম সফট হবে, তার সঙ্গে খুব সুন্দরভাবে তৈরি হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে তৈরি করব সুজির মালাই পাটিসাপটা। একদম সামান্য দুধ দিয়ে অনেকটা পরিমাণে খিরসা কিভাবে তৈরি করতে পারবেন, সহজ টিপসহ আজকের রেসিপি তৈরি করব। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আসুন দেখে নিন আজকের রেসিপি। তো প্রথমে আমি এখানে সুজিটাকে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ। একটা চায়ের কাপে করে মেপে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিলাম, আর সেই কাপের মাপ করেই 1.5 কাপের মতো উষ্ণ জল দিতে হবে। মানে উষ্ণ গরম জল এখানে দিতে হবে। জলটা বেশি গরম হবে না, একদমই উষ্ণ থাকবে। বেশি গরম জল দিলে কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে এখন আমি মোটামুটি 15-20 মিনিট রেখে দেব। এদিকে একটা কড়াইকে গরম করে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘিটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, শুকনো আতপ চালের গুঁড়ো। ঘিয়ের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তবে ভাজাটা কিন্তু একদম হালকা করতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 কাপের মতো গরুর দুধ। চায়ের কাপে করে মেপে দুধটা দিয়েছি, তবে 250 গ্রামের মতো দুধ আছে। 1 কাপ দুধ দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম, তারপরে আবারও 1 কাপ দুধ দিয়ে দিলাম। এইবার ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দিতে হবে। যখন থেকে দুধটা ফুটতে শুরু করবে তখন থেকে প্রায় বারবার নাড়াচাড়া করতে হবে, আর দেখবেন খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসবে। আর যখন এই রকম ঘন হয়ে যাবে তখন এর মধ্যে 2 চামচের মতো খেজুরের গুড় মিশিয়ে দিচ্ছি। চাইলে আপনারা গুড়ের পরিবর্তে চিনিটা এখানে দিতে পারেন। গুড়টা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে। 2-3 মিনিটের মধ্যে দেখবেন খিরসাটা তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু খিরসাটা আমার তৈরি হয়ে গিয়েছে। আমি একটা বাটির মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম। সেই একই কড়াইয়ের মধ্যে আমি একটা মালাই তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গরুর দুধ, আর দিয়ে দেব 2টো ছোট এলাচ। এলাচগুলোকে ফাটিয়ে দিতে হবে। আর 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। মালাইয়ের মধ্যে যেমন মিষ্টি পছন্দ করবেন সেভাবে এখানে চিনিটা দিতে হবে। আর এই কড়াইয়ের মধ্যে করার কারণে দেখবেন মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হবে, আর টেস্টটাও অনেক সুন্দর হবে। মালাইটা একেবারে প্রথমে ঘন করা যাবে না, ঠিক এরকম একটু ঘন করে এখন মালাইটাকে রেখে দিতে হবে। 2-3 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। মালাইটা এখন তৈরি। এবার আমি গরম গরম অবস্থাতে চাপা দিয়ে দিলাম, আর এদিকে আমি একটা তাওয়াকে লো ফ্লেম রেখে গরম করতে দিয়ে দিলাম পাটিসাপটাগুলো ভাজার জন্য। অন্যদিকে আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা কিন্তু এখন ভালোভাবে ভিজে নরম হয়ে গিয়েছে। এবার সুজিগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। এই পর্যায়ে আর জল দেওয়া যাবে না। যে জলটা সুজিতে ভিজিয়ে রেখেছিলাম সেই জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। সুজিগুলো আমি এখানে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর তারপরে মিক্সিং জারটাকে ধুয়ে জাস্ট হালকা করে একটুখানি জল দিতে হবে, খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। এবার স্বাদ মতো লবণ দিলাম। লবণটা দেওয়ার পরে একটুখানি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না। লবণটা মিশিয়ে নেওয়ার পরে এখানে 1/2 চামচের মতো ময়দা মিশিয়ে দেব। ময়দাটা দেওয়ার কারণে পাটিসাপটাগুলো খুব সুন্দরভাবে তাওয়া থেকে ছেড়ে যাবে, তবে ময়দাটা ছাড়াও আপনারা তৈরি করতে পারেন। ময়দাটা দেওয়ার পরে এবার খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আমি 2-3 মিনিট মতো। 2-3 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি, আর দেখুন এখানে ব্যাটারটা ঠিক এরকম থাকবে। মিক্সিং জারটা ধোয়ার পরে যে জলটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু একদম উষ্ণ গরম জল দিয়েছিলাম। তাওয়াটাও এদিকে আস্তে আস্তে গরম হয়ে গিয়েছে, তো ফ্লেমটা লোতেই রেখেছি। তারপরে দেখুন বাটির মধ্যে সামান্য তেল আর সামান্য জল আমি একটু মিশিয়ে নিলাম। একসাথে দুটোকে মিশিয়ে এইভাবে দিলে দেখবেন পাটিসাপটাগুলো সুন্দরভাবে উঠে আসবে, আর তাওয়ার মধ্যে লেগেও যাবে না। একটু ব্রাশ করে দিলাম তেল আর জল মেশানো মিশ্রণটা আর কি। তারপরে 1 হাতা মতো ব্যাটার দিয়ে এইভাবে স্প্রেড করে দিতে হবে। খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। আমি খুব একটা বড় পাটিসাপটা তৈরি করব না, ছোট্ট ছোট্ট করে তৈরি করব। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন এই রুটিটা খুব সুন্দরভাবে তাওয়া থেকে ছেড়ে আসবে। ওপর পোর্শনটা বেশ শুকিয়ে আসবে, তখনই এখানে খিরসা দিয়ে দিতে হবে। খিরসাটা আগের থেকে দেখুন অনেকটা ঘন হয়ে গিয়েছে। একটু বেশি পরিমাণে দিলে এই পাটিসাপটাগুলো খেতে বেশি ভালো লাগবে। খিরসাটা দেওয়ার পরে এবার আমি এভাবে রোল করে নিচ্ছি পাটিসাপটা। যতক্ষণ পাটিসাপটা ভাজা হবে এভাবে ফ্লেমটা লোতেই রেখে দিতে হবে। এখানে একটা সুজির পাটিসাপটা তৈরি হয়ে গেল। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা খিরসাটা অবশ্যই তৈরি করবেন। আজকে আমি যেভাবে তৈরি করেছি এইভাবে তৈরি করলে দেখবেন দুধটাও কম লাগে, আর খিরসাটা অনেকটা তৈরি হয়, আর তার সঙ্গে কিন্তু স্বাদটাও অনেক সুন্দর হয়।
ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে প্রত্যেকটা পাটিসাপটা খুব সুন্দরভাবে উঠবে। দ্বিতীয় পাটিসাপটাটাও আমি ভেজে নিলাম। আর খিরসাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। এটাও ভাজা হয়ে গেছে। আর সমস্ত পাটিসাপটাগুলো আমি প্রথমে এইভাবে ভেজে রেডি করে নেব। তো এটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু সমস্ত পাটিসাপটা ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমি মালাইটা দেখে নিচ্ছি। মালাইটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, কুসুম গরম করে নেব। আর এদিকে দেখুন পাটিসাপটাগুলো ভাজা হয়ে গিয়েছে। চাইলে এভাবেও আপনারা খেতে পারেন, তবে আমি আজকে মালাইয়ের মধ্যে দেব। সমস্ত পাটিসাপটাগুলো মালাইয়ের মধ্যে দেওয়ার পরে ফোটানো যাবে না। ফ্লেমটাকে অফ করে দিলাম, কারণ মালাইটা এখন গরম হয়ে গিয়েছে। এবার চাপা দিয়ে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাহলে দেখবেন মালাইয়ের মধ্যে পাটিসাপটাগুলো খুব সুন্দরভাবে ভিজে যাবে আর খেতে তো দারুণ লাগবে। এখানে কিন্তু মালাই পাটিসাপটা তৈরি। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দুধ পাটিসাপটা বা এমনি পাটিসাপটা তো খেয়েছেন, তবে এইভাবে মালাই তৈরি করে একবার পাটিসাপটা তৈরি করবেন, এটার কিন্তু খেতে দারুণ হয়। সুজি দিয়ে আপনারা একবার বাড়িতে এই মালাই পাটিসাপটা তৈরি করবেন, বারবার বানাতে ইচ্ছে হবে। আর যে কোনো পাটিসাপটার থেকে খেতে অন্য রকম আর দারুণ স্বাদ হয়। এবার আমি পাটিসাপটাগুলোর ওপর থেকে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন, অপূর্ব হয় খেতে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।